জাস্ট পরিচয় করে দিই, হচ্ছে সোহেল, হচ্ছে গালিব, আর হচ্ছে শুভ। আচ্ছা ঠিক আছে, তুমি তো টায়ার চলো বাসা যাও। হ্যাঁ চলো। আচ্ছা থ্যাংক ইউ। কই বাড়ির লোকজন কই? দরজা খোলা, কেউ নাই নাকি? আসছেন? ভাই বসেন। হ্যাঁ আসলাম তো। কেমন আছেন? আপনার তো দেখাই যায় না, অনেকদিন পরে আসলেন ভাই। আমাদের এদিকে কি অবস্থা শুরু ভাই? সবাই চলে আসুন। ভাই কেমন আছেন? এই তো আছি, তুমিও তো অনেকদিন পরে আসলা। আরে ভাই প্রতিবেশী মানুষ তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নতুন আসছে, আরেকজন আছে অবশ্য। ও হচ্ছে আপনার সাইমুম, আর ও হচ্ছে আরিফ। আচ্ছা আর আরেকজন ওকে ডাক দিই, তারপরে ডাক দাও। হ্যাঁ ফয়সাল, কথা বলি। হ্যাঁ আসুন ভাই। হ্যাঁ আসো একটু নিচে আসো, বড় ভাই আসছে দেখা করতে। ভাইয়া হচ্ছে ফয়সাল। আচ্ছা আর ফয়সাল উনি হচ্ছে আমাদের এলপাসর একমাত্র বড় ভাই, রাহাত ভাই। আরে বড় ভাই না, আমরা বড় ভাই হিসেবে চিনি আমার বড় ভাই আমার ছেড়ে চলে গেছে, এখন আমি বড় হয়ে গেছি। আর এখন উনি আর কি একমাত্র বড় ভাই আর কি। একমাত্র বলতে পারো। আর বড় ভাইয়ের ইমিডিয়েট মেজো ভাই আমাদের শরীফুল ভাই, আর হচ্ছে সজীব। ঠিক আছে, তোমার সজীব হচ্ছে তোমার সিনিয়র। এখানে টাকা পয়সার ব্যবস্থাগুলো আমি দেখি, বুঝছো? বাংলাদেশ কমিউনিটি। হ্যাঁ টাকা পয়সা যখনই লাগবে সজীবের কাছে চলে যাওয়া। টাকা আমার কাছে জমা দাও, আমার কাছ থেকে যায় না, ব্যাপারগুলো আসে শুধু। ভাই কতদিন যাবত আছেন এই জায়গায়? এখানে প্রায় 4 বছর ধরে আছে, 4 বছর উপরে হয়ে গেছে। শুনো ভাই, অনেকদিন ধরে আছে, তোমাদের রান্না টান্না যে ধরনের কোনো সমস্যা হবে সরাসরি ভাইয়ের কাছে চলে যাবে। ঠিক আছে, ভাইয়ের রান্না হচ্ছে সেই লেভেলের রান্না। আর ভাই এটা আপনার রান্না ভাই এপিক লেভেলের রান্না। ভাই আমাদেরকে তো রান্না শিখাইছে ভাই, আমরা তো কিছুই পারতাম না। আরে ভাই আমাদের সব আমার শিখাইছে। একজন শিখাই গেছে, রান্না তেমন কিছু না, হাতের কাছে যা পাবা সবকিছু একটা কাছে মানে মিশাই দিবা, রান্না হয়ে যাবে। ভাই ভাই বিনয় দেখাইতেছে, ঠিক আছে, তোমরা এটা বিশ্বাস করো না, তোমাদের ও শুধু বাইরে, সমস্যা শুধু বাইরে, সবাই শুধু বাইরে। আর আমারে পাইলে একটু বেশি আগে। না ভাই, এটা আপনি ইয়া করতেছেন ভাই, আপনি আসলে ভালো রান্না করেন। তোমাদের রান্নার কি অবস্থা? কিছু পারো কিছু? এই তো ভাই শুধু ডিম ভাজি করতে পারি। আরে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে, শুধু ডিম হবে না। আরে শরীফুল ভাই একটা ডিম ভাজা শিখতে 2 মাস লাগে। কিন্তু আমাদের রাহাত ভাই কিন্তু গরুর মাংস খুব ভালো রান্না করে, ঠিক আছে? না না না, এত এত বেশি করে না ভাই, আপনার গরুর মাংস একদিন খেয়ে আমি তো পুরা মানে ফিদা ভাই। ঠিক আছে, এখনো এই স্বাদটা ভুলতে পারতেছি আরে না। গত মাসে দাওয়াত দিছিলেন, এখন সেন্ট হয়ে গেছে ভাই। তাই তো ভাই আমাদের তাহলে গরুর মাংস রান্না করে। আরেকটা একদিন তো গরুর মাংস তো তেমন কিছু না, মানে সব মশলাই লাগে, এমন কোনো মশলা বাদ দিতে লাগে না। তো আমি নেক্সট গরুর মাংস রান্না করে চলে এসো। কোন দেব না মশলার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাইয়ের হাতে একটা জাদু আছে, ঠিক আছে? সেই জাদুটাই হলো আসল, মশলা আসলে কিছুই না। ভাই মনে করো চোখ বন্ধ করে রান্না করবে, সেটা অসম হয়ে যায়। দেখছো তো বাইরে কি না ভাই, এই যে ভাই আমি তো সত্যি কথা বলতেছি একটা ভাই। কথা বললে একটা কথা পিঠা আরেকটা কথা খালি শুধু বলবে ভাই, নতুনদেরকে আপনার সম্পর্কে জানাইতে হবে ভাই, আপনি আসলে আরে এমনি জেনে যাবে বড় ভাই তেমনি হয় না। সেটাই, বড় ভাই তো ভাই আপনি এমনি হন নাই, ঠিক আছে? তো ওদেরকে জানতে হবে। শুধু বারবার তোমরা তাহলে ভাইয়ের কাছে যাবা, ভাইয়ের কাছে গিয়ে শিখে নিবা, ঠিক আছে? আসো ফোন দেবো না, গরুর মাংস রান্না করে শেখাই দেবো। এই সাইমো, এই মাংস ধোয়া তো শেষ, তুমি একটা বড় ভাইয়ের ফোন দাও। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই, মাংস তো রেডি, চলে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, শোনাম। কই বাড়ির লোকজন কই? এই তো ভাই। কি মাংস রেডি নাকি? জি ভাই, মাংস হয়ে ready। গেছে। জি হ্যাঁ মাংস দেখি। হ্যাঁ এত অল্প মাংস আমার একারই তো হবে না। তোমরা খাবা কি? হবে হবে। আচ্ছা যাক, ভালো করছো। তো বাতিল কই? বাতিল বাই করো। জি ভাই, পাতিল রেডি আছে ভাই। আর এই বাতিল আর দেখি বাতিল, এই এটা নাও, এটা নাও। আচ্ছা আমি রাখতেছি। দেখি দুধ কই? দুধ আছে না? আরে দুধ বাড়ি করতে আসতে মিয়া, আজকে মাংস খাবো ইচ্ছা মতো, দেখি কি অবস্থা। ঢালো তো, তাড়াতাড়ি ঢালো, 3 জনের আন্দাজে ঢালো। আরে ঢালো না মিয়া, এমন করো কে? আচ্ছা হইছে। এবার কফি কই? কফি আছে না? জি ভাই, কফি আছে ভাই, মাংস রান্না করবো না? আগে মাংস রান্না করবো, ঠিক আছে, 3 জন মিলে একটু কফিটা খাইয়া নেই, তারপর আমরা মাংসটা শিখবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? না ভাই। তো অস্থির হইতো কেন? না ভাই। আগে কফিটা খাইয়া নেই 3 জন শান্তি মতো। কফি কই? ঠিক আছে। আরে কি অবস্থা? আরে কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো আছি আমরা। চিনছেন আমাদেরকে? চিনতে পারছি, কিন্তু তুমি সাইমো? না, আমার নাম সাইমন। সরি সরি সরি, তুমি সাইমো, তুমি ফয়সাল। কোথায় আসলা?
ক্লাস থেকে ক্লাস শেষ করে আসলাম। সারাদিন ক্লাস করে আরে সকালে কি নাস্তা করছো? পাউরুটি। দুপুরে খাওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বাসায় চলো, আমি বিরিয়ানি রান্না করে শিখছি তো। ওয়াও চলো, ইয়েস চলো 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 ঠিক আছে ভাই, তোমরা তাহলে বসো, আমি খাবার নিয়ে আসি। মামা আমার যে খিদা লাগছে আজকে খাবার এলে প্লেট শুদ্ধই খেলাম। শাবাশ আমি আজকে কোপাম। তাহলে আমি কি করবো? আমার তো পেট খাই শেষ করতে হবে, আমার তো জব্বর খিদা লাগছে। ধরো, খাবার দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে। খাও, খাওয়ার জন্য চাইলাম। প্যাক না করে খাও, আজকে প্রথমবার রান্না করছি, খাবার যদি খারাপ হইতেই পারে, ঠিক আছে? আচ্ছা একদম ভালো মতো খাইবা, কোনো বাজে কোনো মন্তব্য করবো না, আগেই কয়ে দিতেছি। আপু বলতে হবে না, খিদা লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, চালাই যাও। তারপর খাওয়া গেছে? আপু পুরো অক্সিজেনের মতো হয়েছে। মানে কি? স্বাধীন বর্ণহীন খিদা লাগছিল তাই খাইয়া ফেলছি। ঠেকায় বলে আবার আসবো। আইছে বিকার চাল, আবার কারা আবার আকারা। ভাই কি হাতে কি এটা কি নিয়ে আসছো? কফি ভাই। কফি? আমার জন্য কফি কেন হঠাৎ করে? ভাই ওই দিন গরু রান্নার সময় কফি খায় আমাকে গরু রান্না শিখাইছেন, আজকে একটু মাছ রান্নাটা শিখাইছেন, আচ্ছা, এটা মাছ আগে- রান্না কিভাবে করতে এই জন্য হবে। আগে কফি নিয়ে আসছো? জি ভাই। দেখি কেমন হয়েছে? কি ভাই চিনি খুব টিনি ভালো ভাই? হয়েছে তো ভাই, বসো বসো। ভাই কেন বসো? কতদিন মাছ খাই না ভাই, মাছের মাছ- স্বাদ ভুলে গেছি ভাই, যদি একটু শিখাই দিতেন ভাই। আচ্ছা মাছ ভাই এখানে বসো, কাছাকাছি বসো। কেমন আছো তোমরা? জি ভাই এই তো ভাই ভালো আছি। আপনি ভালো মাছ আছেন? মাছ রান্না খাবা? জি। কি মাছ? ভাই রুই মাছ। রুই মাছ? ও ভালো জিনিস। তো কিভাবে খাইতে চাও? ভাই একটু ভুনা হইলে ভালো। মাছ ভোনা? তো আমার ঠিক জায়গাতে আসছো। এবার শোনো, ওই দিন গরু রান্না শিখেছিলাম না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওটা রাখো। ওটা তো আছে মাথা মধ্যে না? জি ভাই। আচ্ছা, প্রথমে মাছটা খুব কড়া করে ভাজবা, ঠিক আছে? জি ভাই। ভাজার পরে এক সাইডে রাখবা, তারপরে পেঁয়াজ কাটো বেশি করে। পেঁয়াজ কাটা শেষ তো? জি ভাই। আচ্ছা, এবার গরু রান্না নিয়ে আসো। গরু রান্না শিখছো না? জি ভাই। এবার ভাজা মাছগুলোরে গরুর মাংস মনে করে রান্না করে ফেলবা। তাইলে হাতের কাছে যা পাবা সব দিয়ে দিবা, ঠিক আছে? সব ভুনা তো, সব মশলা দিবা, হাতের কাছে যা আছে সব দিয়ে দিবা। জাস্ট শুধু মাছটারে গরুর মাংস মনে করবা, দেখবা গরু মাছ ভুনা হয়ে গেছে, ঠিক আছে? বাহ এত ইজি। হ্যাঁ এটা ইজি তো, কোনো টেনশন করার দরকার নাই। আর রান্না করে আমার ডাক দিবা, ঠিক আছে? জি Test করবো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে যাও তাহলে। আর কফির জন্য ধন্যবাদ, খুব মজা হয়েছে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা।
আমি দেখে নেই তো ফারুক এক্সপ্রেশন দেখে দিও ফারুক তো হইতে গেলেই লাগে এটা লাগে Hunter action 16 cricket crazy nations how exciting stadium waiting tension ding 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 chakka hoi hoi banguraya gelo koi 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 all world dropping like a master cup waiting stadium shouting bombastic rocking people are cheering everybody hearing like the ball জমে লড়াই খুশির সীমা নাই দেখবে দুনিয়া চলবে খেলা একই সাথে সবাই নাই নাই বাধা যে নাই যাই যাই এগিয়ে যাই Hey Diego, buenos días. Buenos días, Faisal. ¿Cómo Nacho? ভালো আছি, ¿cómo estás? Bien, ¿y tú? Oh, very nice. So how's your day? It's been going well. I recently woke up. Oh, that's very good tip for you. So, can you teach me more about your Spanish, like some words? Oh, sure. Let me think. There's this phrase in Spanish that I really like. So you use it when somebody's saying something ridiculous or nonsense, I guess. And the phrase itself is no manches. No manches. Yes. It's no manches. No manches. Yes, it's two words. Okay. No manches. 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 Yes. No manches. Yes, that's Okay. it. Okay. And it's basically like, come on. Oh, All right? just silly talk? Yes. Something like that. Yeah, that's it. Oh, very nice. No manches. Oh, I got it. Cool. Oh, thank you. No, déjame en paz. ¡Ay, hasta que te apareces! ¿Dónde estabas toda la mañana? es? Estaba en otro laboratorio corriendo unas muestras. Ay, Diego, ni estás registrado en YouTube. Claro que sí, acabo de correr 10 muestras en el laboratorio. No manches, Diego. Did I say something wrong? Why did I ever tell you that? No llores, no llores. Really good, man. Keep doing it. Vaya. তো কি অবস্থা তোমার কেমন ক্লাস করতেছে খুবই ভালো। এই তো তার ল্যাবের কি অবস্থা ল্যাবের প্রফেসর কেমন পেইন দেয় পেইন মানে পুরো পেইনের উপরে রাখছে। কি অবস্থা সাইমন পড়ালেখা কেমন চলতেছে এই তো ভাই ভালো স্যারের কি অবস্থা এই তো ভাই বড় ভাইয়ের সাথে পরিচয় হইছে আমার নাম সাইমন ভাই আমার নাম পরাগ তুমি ফয়সাল তো এক বড় ভাইরে দেখলা পাশে যে আরেকটা বসে আছে দেখলা না কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছো তো কেমন লাগতেছে এখানে এসে হেল্প পাচ্ছো? জি ভাই ভালো ভালো যেরকম ভাবছিলা সব সেরকম পাচ্ছো তো না বাসা মিস করো? জি ভাই বাসা মিস করি। বাসা মিস করো মানে কি আব্বা আম্মা মিস করো নাকি বউটো রাইখাচ্ছো বাংলাদেশে? না ভাই বিয়ে করা হয় ও বিয়ে করে না তো মনে হয় না বিয়ে না করে আসছে চশমা পরে ঘুরতাছো তো আপনি খুঁজতাছো না কুমার এইসব বলবেন চশমা পরছো কে এন তো রোদ তো দেখেন নাই সামনে রোদ আছে তো ভাই সামনে রোদ আছে এখানে তো রোদ নেই এখানে কেন চশমা পরে ঘুরতাছো আগে থেকে প্রিপেয়ার করেন না বিয়ার জন্য কি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাছো? হবে না কি 2 বছর ধরে হেল্প পাসতে আছি একটা মাইয়া ফেরত চাই না এই যে তুই চশমা পরে ঘুরছিস কোনদিন যে মাইয়া চাইবো চশমা পরে কি বলছিল আমার কাছে কিছু হয়ে গেছে যাক বাদে থাকি দেখলাম তো বিয়া শাদী ক্লাস করে বের হচ্ছে ভাই বিয়া শাদী গুলো তো পোলা প্ল্যান করে না এখন এটা কি করা যায় এটা
ওরা এই যে বিয়ে করার জন্য যে অ্যাটেম্প নেওয়া দরকার ওই অ্যাটেম্প কি তুই নিছস দেখ পোলাপেনের দেখ কি স্মার্ট ছিল ঠিক আছে গত বছর দেশে গেলেই দেশে যা যে তোর বিয়ার কথাবার্তা শুনতেছিলাম কি হলো তোর আমি তো 1 বছর গেছি তুই তো 2 বছর গেছিস তোর কি আরে দেখ বাদে থাকে ক্লাস নতুন পোলাপেন ওকে স্টার্ট মনে হচ্ছে খুব তোমরা বাসায় আসবা ঠিক আছে ভাই অনেক ক্লাস করে আর ওই চোখে চশমা কিন্তু রোদ ছাড়া পড়বা না ঠিক আছে কারণ রোদ যে চশমা ছাড়া ছায়ার মধ্যে বিল্ডিং এর মধ্যেও যে চশমা পরে ঘুরো ধাক্কা খাই যাবে তো সেই জায়গায় ধাক্কা খাই যেতে পারো পরে সমস্যায় পড়বা ঠিক আছে টেস্ট করে দিবে তখন আবার এই যে কি যে হয়ে যায় ঝামেলায় পড়ে যাবে এখানে তো সব এটা তো বাংলাদেশ না তোমরা খুব টায়ার্ড লাগতেছে মনে হইতেছে যাও বাসায় যাও অবশ্য পরে কথা হবে আচ্ছা ভালো থাকো পরিচিত ভালো লাগলো বাংলাদেশি বাড়তেছে আমাদের সাবধানে দেখা যাও হ্যাঁ কি অবস্থা তোমার পড়াশোনা কেমন চলছে হ্যাঁ চলতেছে ভালো খুব ল্যাব না হ্যাঁ এটা আপনার নতুন গাড়ি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বিয়ে শাদীর কদ্দূর ভাই যাওয়ালে খালি বিয়ে শাদী করছি তুমি দেশে গেলা বিয়ে করতে কি অবস্থা কোয়েন না ভাই জিজ্ঞেস করে লজ্জা দেন কয়টা বিয়ে দেখছো দেখছি তো অনেক সবাই তো পছন্দ করে ভাইরা তো পছন্দ করে এই আওয়াজ বলছিলে বুঝছি হবে না তুমি ঘুরে দিয়া যাও ভাই আর মায়ের নাম পাইলে বলেন ভাই দেখতে আরে তালা বলা ছেলে চলেছে কি নাচ বলেছেন গাড়ি আনছো কথা বলো আরে তোমার সাথে কথা বলা যাবে না গাড়ি আছে গাড়ি লাইসেন্স আছে লাইসেন্স হবে আজ দেখো বিয়ের সামর্থ্য সবাই আছে তাই বলে কি সবাই বিয়ে করে ফেলে নাকি আর তুমি লাইসেন্স ছাড়া গাড়ি চালাও এই গাড়ি চাবি দেখবি তুই গাড়ি চাবি লাইসেন্স আছে লাইসেন্স দেখা লাইসেন্স নাই কি লাইসেন্স হবে বাসা চাবি নেই না দেখে বাসা চাবি বলে দিছি বাসা চাবি সবকিছুই একটা আরেকটার উপর দিয়ে চলে যা কারণ গাড়ির চাবি না দেখা গাড়ি লাইসেন্সটা দেখা কামে দিব ঠিক আছে আজ ঠিক আছে যা আবার কালকে লাইসেন্স নিয়ে আও ঠিক আছে লয়া তারপরে দেখাই ঠিক আছে কি করবি আগে দেখাস না দেই না যা হ্যাঁ সারাদিন এক মোবাইল পাইছে সারাদিন নতুন কি লেটি কোন লাগবে জানিম না কি এত পার্টির উপরে চলতেছ কাহিনী কি তো আটো নিতে পারবো না কথা রাখতে পার্ট নিবি কোনো কারণ তো থাকবে কি কারণে নিতেছ আর তো লাইসেন্স পাই না তোরা হাইটা শিখলাস বলতে আছে লাইসেন্স পাইলি কে দিল কে লাইসেন্স লাইসেন্স দিল না জান চলে মনে হচ্ছে প্রমাণ কি যে তুই লাইসেন্স পাইছিস চল দেখ দেখি ঠিক আছে চল ঘুরতে চল তাহলে দেখি চল পরীক্ষাটা হয়ে গেল চল এই আজকে তো টেস্ট কি যে ড্রাইভিং পাস করছো জামু করতে গাড়ি কি তোর যাবো কিছু না লাইফ ইন্স্যুরেন্স কিন্তু নাই এখনো এই তানিম এত যে আস্তে চালাইতেছস তুই কি গাড়ি চালাইতেছস না ঠেলা গাড়ি চালাইতেছস কি সমস্যা কি তোর এখানে দূরত্ব ভালো তোরা দূর যা জানি পড়তাছি দেখান যাক তোর ড্রাইভিং লাইসেন্স কেমনে পাইছস জিপিএস দেখ ভালো মতো হ্যাঁ দেখতাছি বেটা কি মূর্খ অবস্থা কি বেটা ওই ইয়াদ করছে আর তোর জিপ সোহেলের মোবাইলে জিপিএস চালু হয় কি চালু মানে এখানে ঢাকা জিপিএস দেখাই দেবে কি কও ঢাকায় এনতে জিপিএস কেমনে দেয় এটা দুই নাম্বার তোর কথাই নেই বুঝা যায় আইটেম দিয়ে যেতে থাকবি ঢাকা পৌঁছে যাবি ঢাকায় আইটেম কোন আনে মিশছে কারণ বাজার ও ঢাকা তো আরেকটা ও ঢাকা তো আরেকটা ওরে তানিম এটা কি টার্ন নিলি তানিম কেমনে কি তোকে কি বাসায় এসে দিয়া গেছে লাইসেন্স নাকি পরীক্ষা দিতে গেছিলি এ বেটা এটা তো হুয়ারে দিলে জিতাছস কি কি করছ বেটা এই কি রে জিপিএস কি দাইলো এটা কি দেখা এই তো তুই ভাই পড়ালেখা তো খুব প্যারা যাচ্ছে কি তুমি এখনো পড়াশোনা করো রিসার্চে তো ভাই কিছু পড়ালেখা করতে হবে কি খুঁজে বুঝতে পারছি ভাই সাতটাই আছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আর অবস্থা জিজ্ঞাসা করেন না কালকে রাতে তো বারেজ নিয়ে গেছিল কেমনে গেল ওয়ারেস গেছো ভাই তানিম নতুন লাইসেন্স পাইলো বললাম যে এই তার লাইসেন্স পেয়েছে খাওয়াছে ভাই খাওয়ানো বাদ দেন আম করে যে জিনিস খাওয়াইছে তোরা খেতে চাইবে কি খাওয়াইছে ভাই কালকে লাইসেন্স পাইলো বললাম যে কেমনে লাইসেন্স পাইছো দেখায় কলেজে চল ঘুরতে বেরিলাম ভাই ওই জিপিএস এ কি দেখলো না দেখলো ভাই জানি না রয়ে গেল জিপিএস মানে ওর ফোন হ্যাঁ এই তুমি একটা স্মার্টফোন কিনছো তুমি স্মার্ট হয়ে গেছো ও আমার ফোনটা বলে ভাই স্মার্টফোন কিনছি আমি একটা স্মার্ট হয়ে গেছি
দাও ভাগ্য বলো যে তোমরা তানিমের গাড়িতে উঠছো। তানিম প্লেন চালানো পারো না, এই জন্য প্লেন চালাতে পারো না, এটার জন্য দোয়া করো, ঠিক আছে? প্লেন চালাতে পারলে তো তোমার সৌরজগতে নিয়ে যেত। ভাই কি যে তারা খাইছি, কি মোবাইল নিছো, তোমার জিপিএস ঠিক মতো কাজ করে না। জিপিএস এর তো দোষ না ভাই, দোষ তো আসলে ভাই মাথায় কি বল কই থাকে তোমার, কই থাকে বুঝে না ভাই, আপনারা যে বিয়ে শাদী করে ফেলেছেন, আমাদের বিয়ে শাদী কি এখন কি তোমার বিয়ে শাদী হইতেছে না, এই জন্য চিন্তা ভাবনা অন্যদিকে থাকে নাকি? এটা তো বুঝেন, আপনারা তো এই বয়স পার করে। এইগুলা কয়দিন আগে বড় ভাইয়েরও এই ভাড়া লাগছিল, বুঝছো? খাওয়াইছে, সবাইকে খাওয়াইছে, ভাড়া কাইটা গেছে। আমি তুমি এখন হচ্ছে সবাইকে দাওয়াত দিয়া রান্না করো, দোয়া বেরোবে মন থেকে, দোয়া যত ভালো রান্না তত ভালো দোয়া। ভাই ছেলেটা দিয়া দেয় আমাদের বুড়ারে নিয়ে গেছে ভাই, সবাই যে পুরো বাংলা কমিউনিটি যে কই নিয়ে যাব, কায়দাটা বলে দিলাম, কায়দাটা যে কেমনে হবে, লাইনটা শুরু দিতে বলছে বেশি। আর আমাদের এই পদ্ধতিটা এখন এসে টেস্ট করব প্লাস আর গরু মাংসটা মনে করো দুইটা পদ করবে, একটা একটু ভুনা করবা, ঠিক আছে, আর একটু ঝোল করবা। এই ঝোলটা কিন্তু অপছন্দ। হ্যাঁ, ওই ঝোলটা আমার পছন্দ না ভাই, কালা ভুনা ভাই, কালা ভুনা। আচ্ছা সবাই ভাই ওরও তো নিয়ম কেমনে আছে, ও তো বিয়ে করছে। এই তুমি তো বিয়ে করবে না, ও রিসার্চ করতেছে বিষয়টা নিয়ে, ঠিক আছে? রিসার্চ করতে ভাই কি গরু নিয়ে না বিয়ে না, সবকিছু ও রিসার্চের ভিতরে আছে, দুইটা বিয়ে করতেছে সারাদিন খুঁজে সবকিছু। আচ্ছা ভাই তাহলে নিয়ে হলো যে আপনাদের খাওয়াইলে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। হয়ে যাবে তোমার না আচ্ছা ভাই তা আমি কি দোষ করলাম? তুমি আবার খাওয়া ভাই, এক খাওয়াতে হবে, এক খাওয়াই তো দুজনের হবে না। ভাই ওই যে দুইটা মাংস খাইতে চাইছেন, একটা ওই রান্না করলো আর একটা আমি রান্না করলাম। না না, একদিনে তো হবে না। তাহলে তো এমন হবে যে একদিনে দুজনের ভাই ব্যাপারটা আমার দেখেন ভাই, কত চালাক, কইতে তেল কই বাঁচতে যেতেছে, ওই খাওয়াইবো আর বিয়েটা হয় করবো, এরকম কি ব্যাপারটা হয়ে গেছে। না না, বিয়ে তো দুইজনই করুন, বিয়ে ওই রান্না আমি দুইজনেই খাওয়া। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ভাই, আপনারা যদি দুইবার খাওয়াইলে তো বিয়ে হয়ে যাবে। আমরা এই যে গোস্ত কিনতে যাইতেছি ভাই, গোস্ত নিয়ে এসে আমরা আপনাকে দাও। ওকে ভাই ঠিক আছে ভাই, তাহলে দাওয়ার ডেট পরে জানাইতেছি, ঠিক আছে? ওকে ভাই, আল্লাহ হাফেজ। কি বলাবন দেন, দেশে যে কয়েকবার কিন্তু বিয়েই করতে পারে না, কিছুই হবে না। আরে তো আর কয়েকবার যাওয়া লাগে। আরে কি অবস্থা ভাই? এই তো আরে কেমন চলছে তোমার দিনকাল? এই তো ভাই ভালো। চলেন ভাই একটা ছবি তুলি। ছবি তুলে কি করবো? আরে না ভাই, একটা ভালো ছবি দরকার আছে, একটা ভালো প্রোফাইল পিকচার। এসে দেখতে না ভাই, একটা কি তুমি কি শুরু করছো বলো তো? এই বিয়া শাদিলা যারে দেখি সেই জিজ্ঞেস করে বিয়া শাদির কথা, তুমিও না ছোট ভাই পচানে শুরু করছো ভাই, এটা কি না এরকম দেখলে তো থাকুন যাবো না, তুমিও মেয়ে দেখ আজকে থাকুমি না, আজকে দেখ মেজাজ খারাপ হয়। আরে কি খবর তোমরা এখানে? এই তো ভালো। ফয়সাল তাই না? জি ভাই। সাইমুন? জি ভাই। কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো আছি ভালো। কি এখানে? হ্যাঁ আমি ভালো আছি। কি রেস্টুরেন্টে প্রথম খেতে আসছো? জি ভাই। এখানকার পিজাটা খুবই মজা, আমি প্রতিনিয়ত খাই এখানে। আজকেও খেতে আসছি, অর্ডার দিছি, আমার কাছে। তাহলে তোমাদের জন্য অর্ডার দিয়ে দিই, কি বলো? জি ভাই। ওকে। আচ্ছা, তুমি তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তাই না? জি ভাই। আর তুমি হচ্ছে ফিজিক্স। তো কেমন চলতেছে পড়াশোনা? জি ভাই ভালো। আর তোমার? এই তো ভাই রিসার্চ ভালো লাগতেছে? এখন মাত্র শুরু করলাম আর কি, এখনো বুঝতেছি না ভালো লাগলো কি লাগলো না। ভালো লাগবে আস্তে আস্তে। ভালো করে পড়াশোনা করবা, মন দিয়ে পড়াশোনা করবা। এত দূর থেকে, বাংলাদেশ থেকে এখানে আসছো, এখন শুধু পড়াশোনার প্রতি ফোকাস থাকবে, বুঝছো? আর তুমি তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বলছো তাই না? এবার আমার একটা ইলেকট্রিক্যালে আমি একটা কোর্স নিছি, ওখানে মানে একটা সফটওয়্যারের মধ্যে আমার প্রবলেম করতেছে। একটু দেখতে পারবা কি সমস্যা করতেছে? আমি ঠিক বুঝতে পারতেছি না এটা আসলে এটা কি সমস্যা। আচ্ছা, আরেকটা প্রবলেম, আমি এই ম্যাটল্যাবে একটা এই প্রবলেম সলভ করতে হচ্ছে আমাকে। ওখানে fmin_con নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে তোমার 4টা ইনপুট প্যারামিটার হিসেবে নেয় আর আউটপুট দেয় একটা অ্যারে। এখন আমি ঠিক অ্যারেটা কিভাবে হ্যান্ডেল করবো এটা আমি বুঝতে পারতেছি না। তুমি কি একটু হেল্প করতে পারবে এই ব্যাপারে? ওই যে তোমার fmin_con ফাংশনটা ওই ক্লাস্টারিংয়ের জন্য ইউজ হয়, যে গিয়ে তুমি যেখানে ডাটাটা দিবা ওখানে হচ্ছে ওই নাম্বারটাও দিয়ে দিবা যে কয়টা ক্লাস্টার তুমি চাও। কেউ আমার মাইরালা একটু যদি পারো তুমি কি একটু দেখতে পারবা জিনিসটা আমাকে
এখন? ভাইয়া আজকে তো সময় নাই ভাইয়া, প্রফেসরের কাজ আছে, তো আরেকদিন সময় করে আমি দেখে দিব। আচ্ছা সমস্যা নাই, বসো তোমরা, তোমাদের জন্য অর্ডার দিচ্ছি আমি। না ভাই আজকে না বসো। আচ্ছা তুমি তো ফিজিক্সে পড়ো তাই না? এই তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা মনে করো তুমি একটা বিমান চালাচ্ছ, বিমানটা মাটি থেকে মানে ভূপৃষ্ঠ থেকে 3000 ফিট উপরে আর 800 মাইল পার আওয়ার বেগে চলতেছে, তো তখন বুঝছো তো কি বলছি? মানে মাটি মানে নর্মাল মাটি না, ভূপৃষ্ঠ যেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে সমুদ্র তল, তাই না? সমুদ্র থেকে 3000 ফিট উপরে আর 800 মাইল পার আওয়ার বেগে চলতেছে, তোমাকে বলতে হবে পাইলটের বয়স কত। ওই বুঝছো প্রবলেমটা? হ্যাঁ ধরতে পারছি, তবে ভাই একটু ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ করো, সমস্যা নাই। আসলে ম্যাথটা খুবই অসাধারণ একটা সাবজেক্ট। তুমি তো ফিজিক্সেও অনেক কিছু এখানে জিনিসপত্র আছে, তুমি একটু ভেবে বলো তো দেখি। এখানে আসলে আমি অনেকেই প্রশ্নটা জিজ্ঞেস করি, তারা খুবই মানে জিনিসটা নিয়ে হয়ে যায়। এখন তুমি কিভাবে এটা রেসপন্স করো আমি সেটা দেখতে যাচ্ছি। ঠিক আছে ভাই, আমার চিন্তা করতে দেন, আমি আসলে হ্যাঁ বসে চিন্তা করো, সময়টা আছে। কাজ আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কি রিসার্চের কাজ নাকি? জি ভাই রিসার্চের কাজ। আচ্ছা রিসার্চের কাজ থাকলে আসলে আটকে রেখে লাভ নেই, আসলে আমরা তো এখানে পড়াশোনা করতে জি আসছি ভাই। তাই না? আচ্ছা ভালো থাকেন ভাই। ওকে আসি ভাই। কিছু হইলো একদম খাইতে আর বাইকে শুরু করবে। দিকে আসা বলেছে ভাই, দিকে খায় আমরা শফিক ভাই আমাদের মাঝ থেকে আজকে চলে যাচ্ছেন। শফিক ভাই আমাদের এই পাড়ার একজন গুরুত্বপূর্ণ অংশ, আমাদের বড় ভাই, আমাদের অনেক সবসময় আমাদের পাশে ছিলেন বিপদে আপদে। শফিক ভাই এই বিদায় আমরা তাকে স্বাগত জানাই। চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া না, বারবার ফিরে আসা। তো যেহেতু আমাদের বড় ভাই চলে যাচ্ছেন, আমরা সবাই মিলে শফিক ভাইয়ের জন্য কিছু সারপ্রাইজ রেখেছি। আমরা কিছু মনের কথা শেয়ার করতে চাই আজকে শফিক ভাইয়ের সাথে, তো আমি আজকে সেটা আপনাদের সামনে খুলে বলবো। কে কি লিখেছে? রাহাত ভাইয়ের পক্ষ থেকে বেস্ট অফ লাক। শফিক ভাইয়ের পক্ষ থেকে যেখানে যে অবস্থায় থাকবেন সুখে থাকবেন। আমি অনুরোধ করব শফিক ভাইয়ের কিছু বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। বিদায় উপলক্ষে খাওয়ান নাই? আচ্ছা তোমার গন্ধ তো পাইছি। বিদায় কখনোই আমি পছন্দ করি নাই, ভাবলাম এবার বিদায় দিবে না, চুপে চুপে চলে যাবো, কিন্তু বিদায় শেষ পর্যন্ত নিতেই হলো। আমি এলপাসোতে আসি 2010-এর অগাস্টে। আসার পর মনে হইলো যে কোথায় আসলাম, অলমোস্ট মরুভূমির মতো। প্রথম দিকে মনে হইলো, প্রথম 6 মাস আমি অলমোস্ট শকের মধ্যে ছিলাম যে এখানে থাকবো না, চলে যাবো। পরে যখন ধীরে ধীরে সবার সাথে মিশা শুরু করলাম, দেখলাম যে সবাই খুবই খুবই হেল্পফুল। প্রথম দিকে বাজার লাগতো, গাড়ির কোনো অভাব ছিল না, একজন আমাকে সার্ভিস দিতই। তারপর 6 মাস পর দেখলাম যে আরে আমি তো মোটামুটি অংশ হয়ে গেলাম এখানে। আর এলপাসোর আরেকটা জিনিস যেটা ভালো লাগছে এলপাসোতে, যে সবসময় অনুষ্ঠান লেগেই থাকে। আমাদের কালচারাল এমন কোনো প্রোগ্রাম নাই, ঈদ বলেন, পয়লা বৈশাখ বলেন, সবকিছু এখানে হচ্ছে। তো একে একে সবগুলিতে অংশগ্রহণ করে মনে হলো যে আমি আসলে পরিবার থেকে অনেক দূরে নেই, এখানেই একটা পরিবার। তারপর এখানকার আরো কিছু দিক ভালো লাগা শুরু করলো, যেমন আমাদের স্যাটারডেতে ক্রিকেট খেলা শেষে ডিনার পার্টি, এই জিনিসগুলি মিস করার মতো। তো আমি এর আগে ইন্ডিয়ানাতেও ছিলাম, আমি বলবো না ওই কমিউনিটি খারাপ, আমি বলবো এলপাসো ইজ দ্য বেস্ট। কারণ হলো এখানে কেউই ফিল করবে না যে সে একা। তো অবশেষে একটাই বলতে চাই যে কমিউনিটিকে অনেক মিস করবো।